আবার কিন্তু আবার স্বপ্ন তার ভিতর তৈরি হয়েছে যে ভালো স্কুলে পড়ালেখা করার পরে তাকে কি করতে হবে, ভালো চাকরি করতে হবে, এরপরে বিয়ে দিতে হবে। এই যে ক্রমান্বয়ে তার ভিতরে যে একটা স্বপ্ন তৈরি হচ্ছে, চাহিদার কিন্তু শেষ নাই। স্বপ্ন কিন্তু একটার পর একটা তৈরি হচ্ছে। তাহলে সফলতাটা কোথায়? সফলতার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, রাইট কিনা? সফলতা হচ্ছে যেটা আপনি চাচ্ছেন সেটা পাওয়া হচ্ছে সফলতা। তাহলে এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? এই মুহূর্তে চাচ্ছেন কি, যে আজকের প্রোগ্রাম নিয়ে সর্বশেষ পর্যন্ত আমরা থাকবো, এটা একটা সফলতা। এবং প্রোগ্রাম শেষ করে আমরা আজকে যে আলোচনাগুলো শুনবো, সেটা থেকে আমরা কি করব, আমরা কন্টিনিউ আমাদের টিমের সাথে অ্যাপ্লাই করব, আমরা কাজ করব সেই আলোচনাগুলো থেকে। এটাই তো। তো সো ডিয়ার বিজনেস পার্টনার্স, আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এক ভদ্রলোক চাচ্ছে সফলতা অর্জন করার জন্য, কিন্তু সেই সফলতা খুঁজতেছে। তার বন্ধু, সে কিন্তু অনেক বড় সফলতা অর্জন করছে, গাড়ি করছে, বাড়ি করছে, সবকিছু করছে। এখন আরেক বন্ধু কিন্তু কিছু করতে পারে না। চিন্তা জিজ্ঞেস করতেছে, বন্ধু আমি আর তুমি একই স্কুলে পড়ালেখা করছিলাম, একই টিচারের কাছ থেকে পড়ালেখা করছিলাম, সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি তো অনেক কিছু সফলতা অর্জন করছো। এত কিছু কিভাবে অর্জন করছো, আমাকে একটু শেয়ার করো। এখন যখন বলছে যে বন্ধু আমাকে শেয়ার করো, তখন বন্ধু বলছে ঠিক আছে, তাহলে তুমি বিকাল বেলায় নদীর পাড়ে চলে আইসো, তোমাকে সফলতার গল্প শোনাবো। যখন নদীর পাড়ে গেছে, দুই বন্ধু সুন্দরভাবে পানিতে নামলো। এখন যে বন্ধুটা জানতেছে যে সফলতা সম্পর্কে, সে বলতে সফলতা আমার পানির তলে পাওয়া যায়, পানিতে নামার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, দুইজনে নামলো এবং সফল ব্যক্তি কি করলো জানেন? যিনি সফলতা জানতে চাইছে, এই মুহূর্তে তাকে পানির তলে একদম চেপে ধরলো। পানির তলে চেপে ধরার কারণে এখন ওই বন্ধুটা অনেক কষ্ট করে পানির ভিতর থেকে জাফায়া লাফায়া কিন্তু উপরে উঠলো। তখন বললো, বন্ধু তোমার কাছ থেকে আমি জানতে চাইলাম সফলতাটা কি, বা তুমি কিভাবে এই অর্থ সম্পদের মালিক হইলা, গাড়ি বাড়ির মালিক হইলা, এত কিছু অ্যাচিভমেন্ট করলা, আর তুমি নাকি আমাকে মাইরে ফেলাতে চাইছো। তো বন্ধু আমি তো তোমাকে মারি ফেলতে চাইনি। আমি যখন তোমাকে পানির তলে চেপে ধরলাম, ওই মুহূর্তে তুমি কি চাও? তুমি কি আমার গাড়ি চাইছো, বাড়ি চাইছো, সম্পদ চাইছো, কোনো কিছু চাইছো? তাহলে চাইছো কি? ওই মুহূর্তে চাইছো যে আমার নিজের জীবনটা কিভাবে বাঁচা, এটাই তো, রাইট? তো এত শত কষ্টের মাঝেও যে শক্তিটা তুমি ব্যবহার করেছো, আবার ওই সর্বশেষ যে এনার্জি তুমি প্রয়োগ করে পানির নিচ থেকে উপরে আসছো নিজের জীবন বাঁচানোর জন্য, সেটা তুমি পাইছো কিনা? নিজের জীবনটা বাঁচাতে পারছো কিনা? নিজের জীবনটা তো বাঁচাইলাম। তো এই যে এই মুহূর্তে তুমি যে জিনিসটা চাচ্ছ, সেটা হচ্ছে সফলতা। তার মানে পানির তলতে উঠাটা ওই মুহূর্তে চেয়েছিলাম, জীবনটাকে বাঁচানো। তাহলে এটা হচ্ছে তোমার সফলতা। সো ডিয়ার বিজনেস পার্টনার্স, আমরা এখান থেকে যেটা বুঝলাম, সফলতার নির্দিষ্ট কোনো গন্তব্য নাই। যখন আমি যেটা চাই আর ওই জিনিসটা যদি আমি পেয়ে যাই, দ্যাট ইজ আমার সাকসেস, এটাই আমার সফলতা। তো সো আমরা যারা এখানে আছি, আমরা কে কি চাই, আমাদের জীবনের চাওয়াটা কি, আমাদের জীবনের চাওয়াটা কি, আমাদের ড্রিমটা কি, স্বপ্নটা কি? এই স্বপ্ন বাস্তবায়নের জন্য, সফলতা অর্জনের জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রিম সেট করতে হবে আপনাকে আমাকে। আমাদেরকে ড্রিম সেট করতে হবে, স্বপ্নটাকে সেট করতে হবে। এখন অনেকে মনে করে যে স্বপ্ন শুধু যে টাকা ইনকাম করবো, রাইট? স্বপ্ন কি শুধু টাকা ইনকাম করব,
এবং টাকা ইনকাম করা ইজ নট এ ড্রিম। ওই টাকা দিয়ে আপনি কি কি করবেন, দ্যাট ইজ ইউর ড্রিম। ধরুন এই মুহূর্তে আপনাকে 10 কোটি টাকা দেওয়া হইল, আপনি 10 কোটি টাকা দিয়ে কি করবেন? আপনি তো মনে মনে ভাবেন আগে আমাকে দিয়ে লোক, রাইট কিনা? আগে 10 কোটি টাকা আমাকে দিয়ে লোক, তারপরে ভাববো, চিন্তা করবো। নো, আপনি কি করবেন এই 10 কোটি টাকা দিয়ে সেটা লেখেন। একটা মোবাইল, একটা ঘড়ি, রাইট কিনা, একটা কার, একটা মোটর বাইক, একটা বাড়ি, হোয়াট এভার আপনি লিখতে থাকেন, একটা এরোপ্লেন। ওটা আপনার জীবনের ড্রিম গুলা কি, স্বপ্নগুলা কি, এটা আপনি লেখেন। এবং এই স্বপ্নগুলাকে বাস্তবায়ন করার জন্য আপনি কি করবেন? একটা টাইম সেট করবেন। কি করবেন? টাইম সেট করবেন যে আপনার এই সময়, এই স্বপ্নটাকে আপনি কবে কখন বাস্তবায়ন করতে চাচ্ছেন। ধরুন আপনি একটা মোবাইল কিনবেন, তাহলে এই মোবাইল কিনে যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, এটা আপনি কোন মাসে কিনবেন, কত সালের কোন মাসে আপনি মোবাইলটা ক্রয় করবেন, এটা আপনি সুন্দর করে নোট করেন। এবং প্রয়োজনে আমরা প্রত্যেকে জানি ইজিলি, খুব সহজেই কিন্তু আমরা ছবি খুঁজে পাই, রাইট কিনা? আমরা আমরা অ্যাডভান্স দিব কিছু টাকা। আমরা মোবাইল থেকে বা ইউটিউব থেকে অথবা আমরা গুগল থেকে একটা ইমেজ আমরা ডাউনলোড করে নিয়ে আমাদের স্বপ্নের জায়গা আমরা রাখতে পারি। দ্যাট ইজ মাই ড্রিম। এখন চলে মে মাস, আগামী জুন অথবা জুলাই মাসে আমি একটা এক্সক্লুসিভ মোবাইল আমি পারচেস করব, দ্যাট ইজ ইউর ড্রিম। সময়টা সেট করেন স্বপ্নের পাশাপাশি। আগামী 6 মাস পরে আপনি একটা মোটর বাইক ক্রয় করবেন, তাহলে 6 মাস পরে এটা কোন মাস, আপনি ওই অনুযায়ী ডেট এন্ড টাইমটাকে ফিক্সড করে মোটর বাইক ক্রয় করার জন্য। আপনি একটা প্রাইভেট কার ক্রয় করার জন্য আপনি 2 বছর সময় নিতে পারেন। তাহলে এখন থেকে আগামী 2 বছরে একটা টাইম সেট করেন আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কি কতজনে করছি? আমরা যখন ডিএক্সএল এ জয়েনিং করছি, শুধু ট্রেনিং করতেছি আর মিটিং করতেছি, ক্লাস করতেছি আর প্রোডাক্ট পারচেস করতেছি, রাইট কিনা? আমরা কি আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি? আমরা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি না। আমরা জাস্ট ফর্মালিটি মেনটেইন করি যে অন্য ব্যক্তি যেভাবে কাজ করতেছে আমি একই করতেছি। মিটিং করতে হবে, মাস শেষে আমার বোনাস কোয়ালিফাই করতে হবে, এই একটা জায়গায় আমরা সীমাবদ্ধ থাকি। আমরা দেখি গতকালকে যে অবস্থায় আছি আজকেও আমাদের একই অবস্থান, এবং আগামীকালকেও দেখবেন আপনার এবং আমার অবস্থান একই, কোনো পরিবর্তন হয় নাই। কারণ কি? কারণ আমার যে স্বপ্ন আমি কবে বাস্তবায়ন করবো আমি টাইম সেট করিনি, রাইট? আপনার স্বপ্ন একটা বাড়ি করবেন, কিন্তু কবে করবেন আপনি নিজেই জানেন না। তাহলে কি হবে? হবে? হবে না। আপনার স্বপ্ন একটা প্রাইভেট জেট ক্রয় করার, কবে করবেন আপনি নিজেও জানেন না। তো সো আপনার স্বপ্নের পাশাপাশি আপনাকে টাইম সেট করতে হবে। মনে রাখবেন, এই টাইম সেট করার জন্য, এই টাইম সেট করা হলে এরপরে যে কাজটা অবশ্যই অবশ্যই করতে হবে সেটা হচ্ছে বাজেট সেট করতে হবে আপনাকে। বাজেটটাকে নির্ধারণ করতে হবে আপনাকে। আমরা, আমার স্বপ্ন আছে, সবাইকে বলে বেড়াই আমি একটা মোটরসাইকেল কিনবো, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা মোবাইল কিনবো। আমার স্বপ্ন, আমি ছবি তৈরি করলাম, ওয়ালে রাখলাম, সব কিছু ঠিক আছে, দরজার সামনে রাখলাম, যখন ঢুকি একবার দেখি আমাকে তো প্রাইভেট জেট কিনতে হবে, রাইট কিনা? দরজা থেকে বাইরে তো একবার দেখি আমার তো প্রাইভেট জেট কিনতে হবে। সব সময় আমি বুকের ভিতরে লালন করতেছি আমার এই স্বপ্ন বাস্তবায়ন করবো, কিন্তু একটা জিনিসে ভয় পাই, সেটা হচ্ছে বাজেট নির্ধারণ করা। আমি কত টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয় করব, কত টাকা দিয়ে আমি আমার মোবাইলটা ক্রয় করব, রাইট? কত টাকা দিয়ে আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই, আমরা কি বাজেট নির্ধারণ করি?
তার মানে আপনি যে স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্নটাকে সময় নির্ধারণ করেছেন, এভরিথিং ওকে, বাট বাজেট নির্ধারণ করেন নাই। তাহলে বলেন তো আপনি কি গন্তব্যে পৌঁছাবেন? আপনি তো গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কেন গন্তব্যে পৌঁছাতে পারবেন না? কেন? কারণ হচ্ছে আপনার তো বাজেট নেই। আচ্ছা বলুন তো, মোটরসাইকেল ক্রয় করবেন, বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল আছে না, কোন মোটরসাইকেল আপনি ক্রয় করবেন? মোবাইল ক্রয় করবেন, কত টাকা দিয়ে মোবাইল ক্রয় করবেন, বাজেট কত, কোন ব্র্যান্ডের, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের আছে না। সো আপনি প্রাইস নির্ধারণ করেন, বাজেটটাকে নির্ধারণ করেন যে আমি এত টাকার মধ্যে আমার এই সপ্তাহটাকে আমি বাস্তবায়ন করবো এই সময়ের মধ্যে। বাজেট নির্ধারণ করেন যে আমার এই সপ্তাহটাকে এত টাকার মধ্যে আমি এই সময়ের মধ্যে বাস্তবায়ন করব। তার মানে বাজেট আপনাকে থাকতেই হবে। আমরা কি রেডি আছি যে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এই ফর্মুলা মেনটেন করব, বাজেট নির্ধারণ করব? আসেন, বাজেট নির্ধারণ করার পরে 4 নম্বরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্ল্যান তৈরি করব। সঠিক যদি আমরা প্ল্যানিং তৈরি করতে পারি তাহলে সঠিকভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো, সঠিক প্ল্যান তৈরি করতে পারলে। এবার আসেন, সঠিক প্ল্যান আমরা কিভাবে তৈরি করব? যেহেতু আমরা প্রত্যেকে ডিরেক্ট সেলস মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছি, এবং এই ডিরেক্ট সেলস মার্কেটিং এর সাথে সম্পৃক্ত থেকে আমরা এই কোম্পানির টপ পজিশন অ্যাচিভমেন্ট করবো ইনশাল্লাহ। আর এই টপ পজিশন অ্যাচিভমেন্ট করার আগে আমাদেরকে মিনিমাম ডায়মন্ড পজিশনটা অ্যাচিভমেন্ট করতে হবে। সো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ড্রিম, ইয়েস অর নো? তাহলে আমাদের সর্বপ্রথম ড্রিম কি হতে পারে? আমাদেরকে ডায়মন্ড হতে হবে। কোম্পানির 71% কমিশন আমরা অ্যাচিভমেন্ট করতে হলে এই পজিশনটা আমাদেরকে অ্যাচিভমেন্ট করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে একজন ডায়মন্ড সে কিন্তু 71% কমিশন পেয়ে থাকে, একজন ক্রাউন অ্যাম্বাসিডর কিন্তু 71% কমিশন পেয়ে থাকে। শুধু ডিফারেন্স হচ্ছে সেলস ভলিউম, যে যার যত বেশি সেলস হবে সেই তত বেশি ইনকাম পাবে, দ্যাটস ইট। তো আমাদের মিনিমাম একটা স্বপ্ন থাকাটাই প্রয়োজন, ডায়মন্ড হব, ইয়েস অর নো? আমরা কি ডায়মন্ড হতে চাই? এই ডায়মন্ড হওয়ার স্বপ্নটা কি আমরা তৈরি করতে পারি? এবং ডায়মন্ড হওয়ার স্বপ্নটা কি আমাদের ডায়েরির প্রথমে আমরা কি লিখতে পারি? তারপরে স্বপ্ন আমরা তৈরি করছি ডায়মন্ড হবো, রাইট কিনা? টাইম সেট করতেছি, ধরুন এই বছরের মধ্যেই হবো, 2026 সালের ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমরা ডায়মন্ড হবো ইনশাআল্লাহ। পসিবল। যদি আমরা প্ল্যানিং এর সাথে কাজ করি তাহলে পসিবল, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আমরা ডায়মন্ড হব। কারণ এখনো কি আছে? এখনো আমাদের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওয়াও, এখনো আমাদের হাতে আছে 7 মাস, পুরোপুরি 7 মাস আছে। এই মাসেরও কিন্তু ম্যাক্সিমাম সময় আছে, রাইট? এই মাসেরও ম্যাক্সিমাম সময় আছে। আজকে মাসের 11 তারিখ, আরো আছে কতদিন? আরো আছে আপনার 19 দিন। তাহলে এই মাসের 19 দিন বাকি আছে। বুঝছেন? এই সময়ের ভিতরেও আমরা ডায়মন্ড হতে পারবো যদি আমাদের পরিকল্পনাটা সঠিক থাকে। ডিয়ার বিজনেস পার্টনার্স, তাহলে আমাদের স্বপ্ন কি? ডায়মন্ড হবো কোন মাসে? ডিসেম্বর মাসে, রাইট? ডিসেম্বর মাসে আমরা ডায়মন্ড হবো। তাহলে আমাদের আর 19 দিন বাকি আছে, কারণ এই মাস কিন্তু 31। আমরা প্রত্যেকে জানি, রাইট কিনা? এ মাস কি 31। সো দ্যাট মিনস আমাদের 19 দিন বাকি আছে, ইনশাআল্লাহ আমরা পারবো। আসেন, কিভাবে আমরা ডায়মন্ড হব? আমাদের সময়, আমাদের সময় কয় মাস? আগামী 7 মাস, ডিসেম্বর 31 তারিখের ভিতরে। এখন প্ল্যানিং হচ্ছে আমরা কিভাবে প্ল্যান তৈরি করতে পারি এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো প্ল্যানিংটা কি একটু আমি শেয়ার করি একেবারে সহজ ভাষায়। এখানে আমরা কারা কারা স্টার এজেন্ট আছি একটু হ্যান্ড রাইজ করি।
স্টার এজেন্ট। আমাদের সাজ্জাদ ভাই স্টার এজেন্ট, মিজানুর রহমান স্টার এজেন্ট, অভিনন্দন দুইজনকেই, অভিনন্দন। তাহলে আসেন, আমাদের এই যে স্টার এজেন্ট, এই দুই ভাই, এদেরকে জীবনে আর স্টার হতে হবে না, কখনোই না, কখনোই উনাদেরকে আর স্টার হতে হবে না, অলরেডি স্টার। এখন কি করতে হবে, উনাদেরকে স্টার তৈরি করতে হইব। কি করতে হইব? স্টার তৈরি করতে হবে। কিভাবে স্টার তৈরি করতে হয়? আপনারা শুধু একটা ফর্মুলা শিখবেন যে কিভাবে স্টার তৈরি করতে হয়, এবং যারা স্টার হন নাই কিভাবে আপনি স্টার হবেন। এই যে ফর্মুলাটা, স্টারের ফর্মুলাটা, এটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন, পুরো কনসেপ্ট আপনার মেমোরিতে নিতে পারেন, তাহলে আমি মনে করব শুধু ডায়মন্ড কেন, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া পসিবল আপনার দ্বারা। আপনি যে প্ল্যান তৈরি করবেন সেই প্ল্যান মোতাবেক। কারণ আপনাকে ডায়মন্ড হতে স্টার হতে হবে। তো যে ব্যক্তি জানে কিভাবে স্টার হতে হয়, সে শুধু একজন স্টার নয়, হাজার 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 স্টারে সে পুরো রূপান্তরিত হতে পারে, সে তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা একটু দেখি, একটু উদাহরণ দিচ্ছি। ধরুন সুমি আপু, আপনি আছেন আমার সাথে এই মুহূর্তে? ইয়েস লিডার। ওকে, প্রথমত আপনি একজন ব্যক্তি। ইয়েস। আপনি কতজন ব্যক্তি? একজন ব্যক্তি। জি লিডার। আপনাকে ডায়মন্ড পজিশন অ্যাচিভমেন্ট করতে হবে, ডায়মন্ডের আগে স্টার হতে হবে, রাইট কিনা? জি লিডার, রাইট। ওকে, স্টার হতে হলে কত পিবি লাগে? 58,500 পিবি। 58,500 পিবি, ইন্টারন্যাশনালি 4,500, রাইট? জি লিডার, রাইট। ওকে, আমি যদি একজনে করি তাহলে আমার জন্য অনেক সময়ের প্রয়োজন এবং অনেক অর্থের প্রয়োজন। জি লিডার। আমি যদি দুইজনে করি তাহলে 4,045-কে 2 ভাগ করলে কিন্তু 2,250 পয়েন্ট করে হয়। জি। আমি যদি তিনজনে করি তাহলে একজনের 1,500 পয়েন্ট 1,500 পয়েন্ট 1,500 পয়েন্ট করে হয়, রাইট কিনা? জি লিডার, রাইট। আচ্ছা, আমি যদি 7 জনে করি, আমি যদি 7 জন ব্যক্তি করি তাহলে কতজন হবে? তার মানে 4,500 ভাগ 7, মাত্র 642 পিবি। আমি ধরলাম 650 পিবি, রাইট কিনা? জি লিডার, রাইট। তার মানে 4,550 পিবি হবে। তার মানে এখানে হচ্ছে আমি 7 জনকে স্পন্সর করলাম, আর একজন মানুষকে, আমরা এখানে যারা আছি প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যেকেই, আমরা ম্যাচিউরড, আমাদেরকে মানুষ বিশ্বাস করে এবং আমরাও মানুষকে বিশ্বাস করি। কারণ আমরা যদি মানুষকে বিশ্বাস না করি, মানুষ আমাদেরকে বিশ্বাস করবে না, রাইট কিনা? জি লিডার, রাইট। তো আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষ আমাদেরকে বিশ্বাস করে। এরকম একজন ব্যক্তিকে, ধরুন আপনাকে কতজন ব্যক্তি ট্রাস্ট করে যদি বলা হয় শুধুমাত্র স্পন্সর করবেন, জয়েনিং করাবেন? আপনি তো একদিনে তো অসংখ্য ব্যক্তিকে স্পন্সর করাতে পারবেন, রাইট? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন স্পন্সর করতে পারবেন, জয়েনিং করাইতে পারবেন। ধরুন আপনি 7 জন ব্যক্তিকে স্পন্সর করলেন, মেক এ 7 স্পন্সর। এই 7 জন ব্যক্তির কোয়ালিটি আপনাকে দেখতে হবে, যে আমি যে 7 জন ব্যক্তিকে স্পন্সর করেছি আমার আইডির মাধ্যমে, নিশ্চয়ই সেই ব্যক্তি কোয়ালিটি সম্পন্ন, তারা এডুকেটেড পারসনস, রাইট কিনা? তাদের অ্যাবিলিটি আছে প্রোডাক্ট পারচেস করার মতন, তাদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, এবং তারা ম্যাচিউরড, তারা সমাজে কাছে বিশ্বস্ত। এরকম ক্যাটাগরির ব্যক্তিকে আপনি স্পন্সর করবেন, নাকি আপনি হঠাৎ করে একজনকে স্পন্সর করবেন যার সাথে আপনার পরিচয় নাই, যাকে আপনি চেনেন না, যার সাথে আপনার কোনো বিশ্বস্ততা নাই, এমন ব্যক্তিকে স্পন্সর করবেন না লিডার। না। তাহলে আপনি 7 জন ব্যক্তিকে স্পন্সর করলেন, আর 7 জন ব্যক্তিকে স্পন্সর পসিবল কিনা?
Yes, leader. ওকে, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই 7 জনকে স্পন্সর করার পরে আপনি এই 7 জনকে স্পন্সর করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দিস ইজ মাই বিজনেস, এটা আমার ব্যবসা। আমি কখনো অন্যের উপরে ডিপেন্ড করব না। যাদেরকে আমি স্পন্সর করাচ্ছি তারা প্রোডাক্ট পারচেস করবে, তারপরে আমি কাজ করব। নো, আমি যাদেরকে স্পন্সর করাচ্ছি তারা কাজ করলে আমি করব, নইলে আমি করব না। নো, অর্থাৎ আমাকে সিম্পলি কাজ করতে হবে। আমি এই কোম্পানির একজন মেম্বার, আমি আমার প্রোডাক্টগুলো এই কোম্পানি থেকে পারচেস করব। যেহেতু আমি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, এই কোম্পানির প্রোডাক্টটা আমি ব্যবহার করি। আমার যখন প্রোডাক্টের প্রতি আস্থা আসবে আমি কন্টিনিউ ব্যবহার করব, নট ফর 1 মান্থ, শুধু 1 মাস না, আমি কন্টিনিউ ব্যবহার করব। এই প্রতিজ্ঞা, এই কমিটমেন্ট আমাকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি সফলতা নিশ্চিত না করতে পারি ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমি কন্টিনিউ করব। এটা আপনি আপনার সাথে কমিটেড করতে হবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ডলি হচ্ছে leader. 7 ব্যক্তি 7 জনকে স্পন্সর করবেন। আচ্ছা, আমরা বেশিরভাগ মানুষ কি করতে যায় আপু জানেন? প্রোডাক্ট মার্কেটিং করতে যায়, বিক্রি করতে যায়, কার কাছে বিক্রি করবো এটা নিয়ে ভাবি, রাইট কিনা? Right, leader. কিভাবে বিক্রি করবো? প্রোডাক্টের গায়ের উপরে লেখা থাকে বিক্রির যোগ্য, প্রোডাক্টের গায়ের উপরে লেখা থাকে ব্যবহারের জন্য, রাইট কিনা? Leader, right. তো আমি যদি মনে করি আমি কারো কাছে প্রোডাক্ট বিক্রি করবো না, আমি আমার পণ্য ব্যবহার করতেছি, তো আমার যে 7 জন ব্যক্তি আছে আমি তাদেরকে বলবো যে আপনার প্রথম কাজ প্রোডাক্ট সেল করা নয়, আপনার প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করা, আপনার আইডিকে অ্যাক্টিভ করা। আপনি দেখেন প্রোডাক্ট ব্যবহার করে দেখেন প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ। আপনি প্রোডাক্টটা ব্যবহার করে দেখেন এখান থেকে ইনকাম নিশ্চিত হয় কিনা। যদি এই যে ইনফরমেশনগুলো আমি ওই 7 জন ব্যক্তিকে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে দিতে পারি, তাহলে বলেন তো আমি কি তাদের কাছে প্রোডাক্ট সেল করতে হবে, নাকি তারা আমার প্রতি বিশ্বাস বা আস্থা রেখে কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করবে? বিশ্বাস আস্থা রেখে পারচেস করবে, লিডার। তাহলে আমি তো প্রোডাক্ট বিক্রি করি না, আমি জাস্ট তথ্য দিয়েছি, yes or no? জি লিডার, ইয়েস। আর যখনই কোম্পানির প্রোডাক্টটা সেল হবে তারা কোম্পানি থেকে প্রোডাক্টটা পারচেস করবে, তাহলে একজন ব্যক্তি আইডিটাকে অ্যাক্টিভ করার জন্য 100 পয়েন্ট যদি করে 7 জন থেকে 700 পয়েন্ট আমার অ্যাচিভমেন্ট চলে আসবে, yes or no? ইয়েস। ভেরি সিম্পল। তাহলে আমি কেন ডিপ্রেশনে যাইতে হবে? প্রোডাক্ট কিভাবে সেল করব, প্রোডাক্ট কিভাবে সেল করব, কার কাছে সেল করব? আমার কথাতে কেউ শুনে না। তার আসলে প্রবলেম কিন্তু এখানে না, প্রবলেম হচ্ছে আমি আমার কথা শুনি না। আমি কি বোনাস কোয়ালিফাই করেছি? আমি কি আমার প্রতিশ্রুতি আমি রেখেছি? আমি কি আইডি অ্যাক্টিভ করেছি? নো। তো ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আমার আইডি অ্যাক্টিভ করতে হবে, আমাকে আমার প্রোডাক্ট পারচেস করতে হবে। দেন আমি যে কাস্টমারকে এখানে স্পন্সর করেছি সেই কাস্টমারকে আমি প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে, এই সিস্টেম সম্পর্কে, ফিউচার সম্পর্কে আমি অবগত করব। তাহলে তারা তাদের প্রয়োজনে প্রোডাক্ট পারচেস করবে, রাইট? রাইট লিডার। আচ্ছা, এভাবে যদি আপনি কাজ করেন যে প্রথমে আপনি প্রোডাক্ট পারচেস করেন, ওই 7 জন ব্যক্তিকে কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য উৎসাহিত করেন নিজে ব্যবহারের জন্য, তাহলে কতদিন লাগবে আপনার এই 7 জনের কাছে 700 পয়েন্ট করতে? জি সুমি আপু, কতদিন লাগবে? লিডার, যদি 7 জন মানুষ যদি প্রোডাক্ট পারচেস করে তাহলে তো 1 মাসে করতে পারবে, যেহেতু আমি 1 মাসে 1 মাস, করতেছি, ওনারা যদি 1 মাসে করে। রাইট। তার মানে হচ্ছে আমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকি, আমি যদি আমার জায়গা থেকে কন্টিনিউ প্রোডাক্ট পারচেস করি, আমার যদি আইডি অ্যাক্টিভ করি, তাহলে আমাকে দেখেই তো তারা শুরু করবে, ইয়েস অর নো? ইয়েস লিডার। তাহলে আমি ধরে নিলাম 1 মান্থ, এই 7 জনকে স্পন্সর করবো, এবার 7 জনের আইডি কে অ্যাক্টিভ করলাম 1 মাস। পসিবল? জি লিডার, জি লিডার, পসিবল। দেখেন ঘটনা কি ঘটতেছে।
এই 7জন ব্যক্তিকে যদি আমি একই ফর্মুলা দিয়ে থাকি ডুপ্লিকেশন করার জন্য, একই ফর্মুলা দিলাম এই 7জনকে, তারা যদি প্রত্যেকে আমার মতন 7জন করে স্পন্সর করে, অনলি 7 স্পন্সর, প্রত্যেকে 7 স্পন্সর, তাহলে 7জন কয়জন হবে? 7 7 49, ইয়েস অর নো? জি লিডার। একজনের 7জন, 7জন এসে 49 জন ব্যক্তিকে আপনি এই সিস্টেমে নিয়ে আসছেন। আপনি নিয়ে আসেন নাই 49 জন ব্যক্তিকে, প্রত্যেকে 7জন করে স্পন্সর করেছে, তাহলেই তো আপনার টিম 49 জন ব্যক্তি, রাইট কিনা? আপনার কাজ হবে ওই 7জন leader, right. ব্যক্তিকে গাইড করা। আপনার কাজ হবে ওই 7জন ব্যক্তিকে গাইড করা, তারা কি তাদের কাজটা পরিপূর্ণ করেছে? ওই 7জন ব্যক্তি কি তারা আইডি অ্যাক্টিভ করেছে? ওই 7জন ব্যক্তি কি 7জন করে স্পন্সর করেছে? আপনি শুধু গাইড করেন তাদেরকে। তাহলে বলেন তো, এই 7জনে যদি 7জন করে 49 জন ব্যক্তি যদি তারা আইডি অ্যাক্টিভ করে কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করে, নট ফর সেল, প্রোডাক্ট পারচেস করার পরে ইউজ, ব্যবহারের জন্য, তাহলে বলেন তো কত পয়েন্ট হবে? কত পয়েন্ট হবে? 4900 পয়েন্ট, রাইট? কারণ 49 জন ব্যক্তি 100 পয়েন্ট করে করলে হবে 4900 পয়েন্ট। তাহলে বলেন তো 4900 পয়েন্ট এবং আগে করছেন কত পয়েন্ট? 700 পয়েন্ট। তাহলে 4900 আর 700 কত হয়েছে? 5600। ইভেন তো আপনি করছিলেন 100, কত হয়েছে? 5700। কিন্তু দেখেন তো 5700 যদি হয়, আপনার স্টার হতে লাগে 4500 পয়েন্ট, রাইট? বেশি হয়েছে না কম হয়েছে? কত বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। বেশি হয়েছে, বোনাস, এটা আপনার জন্য। সো দ্যাট মিনস হচ্ছে আমি যদি এই ফর্মুলায় কাজ করি, তাহলে 2 মাসের ভিতরে আমার স্টার নিশ্চিত করা যাবে কিনা? 2 মাসের ভিতরে আমার স্টার নিশ্চিত করা যাবে কিনা? জি লিডার। 2 মাসের ভিতরে আমার স্টার নিশ্চিত করা যাবে, নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন তো, আমি যে যদি 2 মাস স্টার হতে পারি, আমি যাকে স্পন্সর করেছি ওর কত পয়েন্ট করা আছে, একটা টিমে কত পয়েন্ট করা আছে, কে বলতে পারবে?